গোঘাটে উন্নয়নের বার্তা, মা বোনেদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলে উন্নয়নের দাবিকে সামনে রেখে জোর প্রচারে নামলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। প্রচারের সময় বিশেষভাবে মা ও বোনেদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালুর আশ্বাস দেন প্রশান্ত দিগার। তিনি জানান, মহিলাদের আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি এলাকার রাস্তা, পরিকাঠামো ও পরিষেবা উন্নয়ন নিয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। এদিন প্রচারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও দাবি শোনেন বিজেপি প্রার্থী। উন্নয়নের প্রতিশ্রুতি ঘিরে পশ্চিমপাড়া এলাকায় রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, ওনার যে নেত্রী, উনি তো সব থেকে বড় ধাপ্পাবাজ। ওনার থেকে ধাপ্পাবাজ তো বাংলার বুকে তো দূরে কথা, তথা ভারতবর্ষে আছে কিনা আমার জানা নেই। এত ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী, ওনারই যোগ্য শিষ্য। সেই কাজটাই গোঘাটে করতে আসছেন। গোঘাটে মানুষ ওনাকে যোগ্য জবাব 29 এপ্রিল দিয়ে দিবে। গোঘাটে মানুষ বুঝিয়ে দিবে ধাপ্পাবাজির জায়গা গোঘাট নয়। এই গোঘাট অনেক পবিত্র ভূমি। এই গোঘাট ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। এই গোঘাটের মানুষ হিসেবে আমরা সবাই বিরাট ভাগ্যবান যে আমাদের এই মাটিতেই ঠাকুরের জন্ম হয়েছিল। তাহলে এই রকম মাটিতে এসে, এইরকম একটা পবিত্র জায়গায় এসে উনি মিথ্যের ফুলঝুরি দিচ্ছেন এবং ধাপ্পাবাজি করছেন, ধাপ্পা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওনাকে বুঝি আরে হবেই তো, ওনাদেরই তো হাতে তৈরি হসপিটাল। আজকে পরিষেবা পাচ্ছে বলুন? আজকে আমাদের একজন পার্টির সহকর্মী একটা অসুস্থ হয়েছে, আরামবাগ মেডিকেল কলেজে কালকে রাত্রে ভর্তি হয়েছে। আজকে সকালবেলায় তাকে বলছে রেফার করতে হবে, রেফার টু কলকাতা। কেন? মেডিকেল কলেজে তো ভর্তি হয়েছে, কলকাতা যেতে হবে কেন? তাহলে ওনার পরিষেবা নেই, ডাক্তার নেই, পরিকাঠামো নেই, শুধুমাত্র বিল্ডিং গুলো করে দিয়েছে। আর বিল্ডিং গুলো করার পেছনে কিছু জানেন আপনারা প্রত্যেকে যে কিভাবে কাটমানি আছে। এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, ঢালাই রাস্তা, মাত্র 40% টাকায় কাজ হয়েছে, 60% টাকা কাটমানি গেছে। আজকে 3 মাস 4 মাস হয়নি, রাস্তাটা ভেঙে গেছে, আজকে মানুষ নামতে পারছে না। তাহলে এই তো অবস্থা, কাটমানির সরকার আর নাই দরকার। আর ওনার মিথ্যা প্রতিশ্রুতি কেউ মানছে না, কেউ শুনছে না। উনি পাগলের পোলাপ বকছেন। উনি নাকি শুনলাম মানধরনে, গড় মানধরনে 100টা হাতি ছেড়ে দিবে, 5টা হাতি ছেড়ে দিবে, 100টা হরিণ ছেড়ে দিবে, হ্যাঁ, অনেক জেব্রা ছেড়ে দিবে, অনেক কিছু করবেন। ভাগ হয়তো 10-20টা এনে ছেড়ে দিবেন। তো ওনার কথা কেউ, ভাঙতাবাজি কথা কেউ বিশ্বাস করে না। মান ধরনের প্রকৃত যদি উন্নয়ন করতে হয়, গড় মান ধরনের ওই পার্কে যদি প্রকৃত পরিকাঠামো নির্মাণ করতে হয়, সেটা বিজেপি সরকারই পারবে। কারণ বিজেপিতে ডবল ইঞ্জিনের সরকার আছে, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, আর্থিক স্বনির্ভর বিজেপি। তাই বিজেপি ছাড়া এর কোনো ইয়ে নেই। মুক্তির সূর্য একমাত্র বিজেপি দেখাতে পারে। গোঘাটে মানুষ সেটা বুঝে, গোঘাটে মানুষ জানে, গোঘাটে মানুষ ঠিক টাইমে বুঝিয়ে দিবে। 29 এপ্রিল পদ্মফুল কি ভোটটা দিয়ে দিবে। তো অন্যরকম না। ওনার সম্বন্ধে বেশি কিছু আমি বলবোই নি দাদা, আগের দিনেও বলেছি। ওনার সম্বন্ধে যত কম কথা বলবো ততই মঙ্গল। মানুষের সামনে ওনার সম্বন্ধে কথা কম বলাই ভালো। কারণ ওনাকে একটা মেডিকেল কলেজে, আরামবাগ মেডিকেল কলেজে যেতে বলুন, ছাত্রছাত্রীরা ছুট হবে। ওনাকে খেদাড়বে, খেদাড়তে খেদাড়তে রামকৃষ্ণ সেতু পার করে দিবে। আর নতুবা আপনার পল্লী কি বলে গৌরাটি মোড় পার করিয়ে কলকাতামুখী করে দিবে। কারণ উনি কোনো মেডিকেল কলেজে ঢুকতে পারেননি। ওনার ছাত্রছাত্রীরা, ওনার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, সরকারি যে সমস্ত মেডিকেল কলেজে পড়াশোনা করছে যারা, সেই ছাত্রছাত্রীরা মেডিকেলে হতে পারে, সে মেডিকেলে অন্য কোনো ডাক্তারি বাদে অন্যান্য ডিপার্টমেন্টের হতে পারে। সবাই ওনাকে বিশ্বাস করে, বিশেষ করে মহিলা ছাত্রছাত্রীরা, মহিলা মায়েরা ওনাকে বিশ্বাসই করতে পারেননি ওনার কার্যকলাপে। তো ওনার থেকে একটু দূরে থাকছে সবাই। তার জন্য উনি ভুলভাল বকছেন। উনি বুঝতে পারছেন, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে কি ব্যাপার, আমার পাশে কেউ নেই কেন। আজকে বলুন তো, এই পশ্চিম পাড়ার মতন প্রত্যন্ত গ্রামে এসেছি, আজকে এখানে প্রায় 400-500 লোক আজকে উপস্থিত হয়েছে। কি জন্য হয়েছে আজকে? আমরা তো সেভাবে সূচনাও দেইনি যে আমরা এখানে প্রার্থী হিসেবে প্রচার করতে আসবো। মানুষের আবেগ, সাধারণ মানুষের উচ্ছ্বাস, সাধারণ মানুষের মানে আন্তরিকতা, তারা নিজেরাই এসেছে পথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিতে, হাতে হাত মিলিয়ে দিতে। এবং ওনারা নিজেদের থেকে আশীর্বাদ করছে, আমাদেরকে উৎসাহিত করছে যে আপনাদের সাথে আছি, আপনারা লড়াইটা চালিয়ে যান, আমরা সবাই পদ্মফুলই ভোট দেবো। আরামবাগ থেকে গোঘাট থানার দূরত্ব, আরামবাগ থানার দূরত্ব মাত্র 3 কিলোমিটারও নয়। মানে মেডিকেল কলেজ থেকে, কালীপুর থেকে আমাদের গোঘাট থানা পড়ে যায় মাত্র 3-4 কিলোমিটার দূরে একটা মেডিকেল কলেজ আছে। উনি ঠিকই বলেছেন, তবে মেডিকেল কলেজ একটা উনি করতে পারেন। ওনার যে উৎসাহিত, মানে ওনার যে আগ্রহ দেখছি, উনি করতে পারেন। কারণ উনি যে পেশার সঙ্গে ভালো যুক্ত আছেন, যে মানুষের যে বিষয়ে পরিষেবা দিতে যান, উনি তো মানুষের পরিষেবা দিতে যাননি। উনি গোঘাটে একটা পশু চিকিৎসক বা কুকুরের যদি চিকিৎসা বলা যায় এক কথা দিই, উনি সেইটার জন্য একটা ভালো মেডিকেল কলেজ করতে পারেন। আমাদের গোঘাটে অনেক বুলো কুত্তা আছে, রাস্তাঘাটে পথে ঘাটে ঘুরে বেড়ায়, তাদের ট্রিটমেন্টের একটা ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। ওনাকে অনুরোধ করবো যে গোঘাটে একটা মেডিকেল কলেজ করুন, এখানে কুকুরের ভালো ট্রিটমেন্ট হবে। মানুষের ট্রিটমেন্ট করার জন্য যে মেডিকেল কলেজগুলো হওয়া দরকার ছিল, যে পরিকাঠামো হওয়া দরকার ছিল, যে ছাত্রছাত্রীদের রিক্রুটমেন্ট হওয়া দরকার ছিল, যে মেডিকেল কলেজে ডাক্তার রিক্রুটমেন্ট হওয়া দরকার ছিল, সেটা বিজেপি একমাত্র করবে।
সেইটা 4ঠা মে বিজেপি সরকারের নতুন সরকারের মধ্য দিয়ে এই পশ্চিমবাংলায় প্রকৃত স্বাস্থ্য, এই গোঘাটের প্রকৃত স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন বিজেপি করবে। উনি পারবেন না কোনোভাবে।